আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme C35 এই স্মার্টফোনটি নিয়ে আপনারা অনেকেই কিন্তু এক্সাইটেড ছিলেন। তো অবশেষে বাংলাদেশে এই ফোনটি চলে এসেছে, যদিও অফিসিয়ালভাবে নয়, আনঅফিসিয়ালভাবে। তো এই ফোনটিকে আপনারা বসুন্ধরা সিটি শপিং মলের বেশ কিছু শপে পেয়ে যাবেন। আর যারা দূরে থেকে রয়েছেন সেই ক্ষেত্রে গ্যাজেট কিং বা সেলটেক বিডি এই দুটি শপের থেকে আপনারা নিতে পারেন। তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 16,500 টাকা। তো অবশ্যই ওভার প্রাইস রাখা হয়েছে। তো ওভার প্রাইস হলেও এই স্মার্টফোনটি নিয়ে একটি গুড নিউজ হচ্ছে, এই স্মার্টফোনটির অফিসিয়াল লঞ্চিং ডেটটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইসটা 16,500 টাকায় আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে কিনা এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটা এবার কত হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে সকল কিছু নিয়েই কিন্তু আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচার্সগুলো দেখে নিব। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসলে ফোনটির ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। সো অবশ্যই ফোনটি হালকা এবং পাতলা হতে যাচ্ছে এবং এই ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে রিয়েলমির যে পোর্টস এবং বাটন সকল কিছুই কিন্তু এই ফোনটিতে রয়েছে এবং বিশেষ করে থাকছে ট্রিপল কার্ড স্লট। এক্ষেত্রে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এই ফোনটি দিয়ে, তো এটি কিন্তু একটি প্লাস পয়েন্ট। এবং এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, তো অনেকটাই কিন্তু গ্লাস ব্যাগের মতো দেখা যায়, যদিও এখানে থাকছে গ্লসি ফিনিশিং। এবং এই ফোনটির যে ডিজাইন, তো দূর থেকে দেখে যে কেউ কিন্তু iPhone 13 Pro Max ভেবে ভুল করবে। তো অবশ্যই এর জন্যই কিন্তু আমরা এই ফোনটিকে গরিবের আইফোন নাম দিয়েছি। তো অবশ্যই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তো এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো ওয়াটারড্রপ নচের সাথে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 480 নিটস ব্রেক ব্রাইটনেস, 401 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো এবার মুভ করা যাক এই ফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T616, GPU Mali-G 57 MP1। তো অবশ্যই এই চিপসেটের যদি পারফরমেন্স নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে MediaTek Helio G85 এর যে পারফরমেন্স তার থেকে কিন্তু স্লাইটলি বেটার পারফরমেন্স পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই গেমারদের জন্য কিন্তু বেস্ট ডিজাইনের সাথে বেস্ট গেমিং পারফরমেন্সটা কিন্তু হতে যাচ্ছে এই ফোনটির প্লাস পয়েন্ট। তো এবার মুভ করে এই ফোনটির RAM তো 464GB ভেরিয়েন্ট আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্ট স্পিডে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হল 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকছে LAN, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB Type-C এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গ্লোয়িং ব্ল্যাক অ্যান্ড গ্লোয়িং গ্রিন। তো অবশ্যই গ্লোয়িং গ্রিনটা কিন্তু আমার কাছে অনেকটাই বেটার কালার মনে হয়। তো আপনার কাছে কোন কালারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইসটা আনঅফিসিয়ালভাবে 16,500 টাকায় কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো এখন কথা হচ্ছে 16,500 টাকায় এই স্মার্টফোনটি নেবেন কি না। তো অবশ্যই আমি এই ফোনটি কখনোই সাজেস্ট করব না 16,500 টাকায়। তো এখন আসি এই ফোনটি অফিসিয়ালি কবে লঞ্চ হতে যাচ্ছে। তো লিক অনুযায়ী জানা গিয়েছে আমরা ঈদের পরে Realme 9 এবং Realme C35 এই দুটি স্মার্টফোন প্রায় একসাথে কিন্তু লঞ্চ হতে দেখতে পারবো বাংলাদেশে এবং অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে 14 থেকে 15,000 টাকার মধ্যেই। তো 14 থেকে 15,000 টাকা প্রাইস হলে অবশ্যই আমি এই ফোনটিকে কিন্তু বারবার সাজেস্ট করব আপনারা যারা কিনা বেস্ট ডিজাইনের সাথে বেস্ট গেমিং পারফরমেন্স ওয়ালা ফোন নিতে চাচ্ছেন। তো তাদের জন্য কিন্তু আমি সবসময় সাজেস্ট করবো এই ফোনটিকে। তো অবশ্যই আপনি যদি ওয়েট করতে চান এই ফোনটির জন্য তাহলে অবশ্যই ওয়েট করুন, আর যদি না আপনার এই ফোনটি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি আনঅফিসিয়ালভাবে বেশি প্রাইস দিয়ে
নিয়ে নিতে পারে। আর একটি কথা আপনাদের বলে নিই, তো 16,500 টাকায় কিন্তু বর্তমান রিয়েলমি নার্জো 50 এবং রেডমি নোট 11 এই দুটি স্মার্টফোন কিন্তু ভালো স্পেসিফিকেশনের সঙ্গে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো সেই ফোনগুলো না নিয়ে আমরা এই ফোনটি 16,500 টাকায় কেন নিব? তো এটি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।